হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এমন একটা ঘটনা শেয়ার করব যেটা বিটিএস মেম্বার জাংকুকের সাথে ঘটেছে। ঘটনাটা জাংকুককে নিয়ে। জাংকুক এখন কোরিয়ান আর্মিতে আছেন, কিন্তু তার এই দায়িত্ব পালন করার সময় ঘটে গেল এক ভয়ঙ্কর চুরি, যার শিকার হলেন তিনি নিজেই। 2023 সালে ডিসেম্বর মাসে জাংকুক যখন তার সাময়িক দায়িত্ব পালনের জন্য আর্মিতে ভর্তি হন, তখন কেউ ভাবতেও পারেনি এই সুযোগে কেউ তার উপর হামলা চালাবে, কিন্তু দুঃখজনকভাবে সেটাই ঘটেছে। ঠিক তার ভর্তি হওয়ার পরের মাসে 2024 সালে জানুয়ারিতে এক অজ্ঞাত হ্যাকার জাংকুকের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে নেয়। এই অ্যাকাউন্টটি খোলার পর হ্যাকারটি হাইপ কোম্পানির অধীনে থাকা জাংকুকের 33,000 শেয়ার, বাংলা টাকায় প্রায় 6,27,00,000 টাকা নিজের নামে ট্রান্সফার করে নেয়। শুধু তাই নয়, এর মধ্যে থেকে 500টি শেয়ার, বাংলা টাকায় প্রায় 9,50,000 টাকা বিক্রি করে দেয় এক তৃতীয় পক্ষকে। ভাবা যায় কোটি টাকার সম্পদ জাংকুকের অনুমতি ছাড়াই চুরি হয়ে গেল। জীবনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে যখন কেউ এমন একটা আঘাত পায়, তখন সেটা কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং সেটা মানসিক আঘাতও। তবে এখানে শেষ নয়। এই ঘটনা জানার পর হাইপের অন্তর্ভুক্ত বিগ হিট মিউজিক সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। তারা এই ভুয়া অ্যাকাউন্টে থাকা সকল লেনদেন বন্ধ করে দেয় এবং জাংকুকের আসল শেয়ারের মূল্য ফিরিয়ে আনে, যাতে বড় ধরনের ক্ষতি না হয়। পরবর্তীতে জাংকুক নিজে আইনি পদক্ষেপ নেন। কোর্ট তার পক্ষে রায় দেয় যেন তারা শেয়ারগুলো ফেরত দিয়ে দেয়। তিনি সেই বিক্রি হওয়া 500 শেয়ার ফেরত চেয়ে 2024 সালে মামলা করেন। সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট সেই তৃতীয় পক্ষকে আদেশ দেয় যেন তারা শেয়ারগুলো ফেরত দিয়ে দেয়। এই পুরো ঘটনায় জাংকুক এবং তার কোম্পানির সচেতনা এবং দ্রুত পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। এই রকম দায়িত্বশীল ব্যবস্থায় একজন আর্টিস্টকে বাঁচাতে পারে বড় ধরনের ক্ষতি থেকে। তবে এখনো একটা প্রশ্ন রয়ে গেছে, হ্যাকারকে কে এই কাজ করলো তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত সেই হ্যাকারকে চিহ্নিত করা যায়নি। তবে বিকিট বলেছে তারা এখন থেকে তাদের তথ্য নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করেছে, যাতে ভবিষ্যতে এমন কিছু না ঘটে। জাংকুক এখন দেশের দায়িত্ব পালন করছে। তার ফিরে আসার কথা 2025 সালে জুনে। সে যখন ফিরে আসবে, আমরা চাই সে ফিরে পাক শান্তি, সম্মান আর ভালোবাসা। এটা শুধু একটা চুরির ঘটনা না, বরং এটা এক শিল্পীর প্রতি এক ধরনের অবিচার। কিন্তু ভালো লেগেছে যে জাংকুক হার মানেনি, বরং আইনের পথে থেকে নিজের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। তোমাদের কি মনে হয় এই ঘটনা থেকে হাইপ বা অন্যান্য এজেন্সির কি শিক্ষা নেওয়া উচিত? তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।